আয়াত ৮৭। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অনুবাদ: আর আমরা তো আপনাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত ৭টি আয়াত ও মহান কোরআন। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সূরা ফাতিহার ৭টি আয়াত। এর প্রমাণ হল আবু সাঈদ আল মুআল্লা বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি সলাত আদায় করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করার সময় আমাকে ডাকলেন। আমি আসলাম না। সলাত শেষ করে তার কাছে আসলে তিনি বললেন, আমার ডাকে সাড়া দিতে তোমাকে কে নিষেধ করল? আমি বললাম, আমি সলাত আদায় করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি বলেননি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দিও? তারপর তিনি বললেন, আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে বড় সূরা কি তা জানিয়ে দেব না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হতে যাচ্ছিলেন। তখন আমি তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটাই সাবউল মাসানি বা ৭টি আয়াত যা বারবার পড়া হয় এবং কোরআনে করিম যা আমাকে দেয়া হয়েছে। বুখারী ৪৭০৩। অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল কুরআন বা সূরা আল ফাতিহা হল সাবউল মাসানি এবং মহান কোরআন। বুখারী ৪৭০৪। তবে কেউ কেউ এর অর্থ করেছেন ২০০ আয়াত বিশিষ্ট ৭টি বড় বড় সূরা, অর্থাৎ আল বাকারাহ, আলে ইমরান, আন-নিসা, আল মাঈদাহ, আল আনআম, আল আরাফ ও ইউনুস, অথবা আল আনফাল ও আত-তাওবা। বাগাউই, ইবনে কাসীর। কিন্তু পূর্ববর্তী আলেমগণের অধিকাংশই একমত যে এখানে সূরা ফাতিহার কথাই বলা হয়েছে, যা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বোক্ত হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের ভাষ্যসমূহ থেকে এটাও প্রমাণিত হয় যে এখানে মহান কোরআন বলেও সূরা ফাতিহাকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে। সে হিসেবে সূরা ফাতিহাকে মহান কোরআন বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সূরা ফাতিহা এক দিক দিয়ে সমগ্র কোরআন, কেননা ইসলামের সব মূলনীতি এতে ব্যক্ত হয়েছে। কুরতুবী। যদিও কোনো মুফাসসিরের মতে কোরআনকে ভিন্নভাবে উল্লেখ করার অর্থ হল, আমরা আপনাকে সাবউল মাসানি, সূরা ফাতিহা এবং পূর্ণ কোরআন দান করেছি, তখন দুটির অর্থ ভিন্ন ভিন্ন হবে।